বিনয় অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ ও উচ্ছ্বাস উজাড় করে শ্রদ্ধা ও ভক্তি সহকারে মনের মণি কোঠা হতে এই মুহূর্তে নিজেদের অপরাধ মার্জনার লক্ষ্যে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। অগণিত দুরুদ, শান্তি ও কল্যাণ আষাঢ় ও শ্রাবণ মাসের বর্ষণের মতো প্রলয় উষার উদয়কাল পর্যন্ত নাজিল হোক আমাদের আকা, ইবাদতের নমুনা, আদর্শের নমুনা, আদর্শ গুরু, অনুকরণ ও অনুসরণযোগ্য আদর্শ নেতা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। উপস্থিত দিন প্রিয়, ইমান প্রিয়, তাওহীদ প্রিয়, জান্নাত প্রিয় ভাই সকল, ওই একই বিশেষণে বিশেষিত সম্মানিতা মা ও ভগ্নীগণ, আমরা গত জুমাতে বিচার দিবস, হিসাব দিবস তথা কিয়ামতের উপরে কিছুটা আলোচনা করেছিলাম। আমি আমার বিদ্যা বুদ্ধি অনুযায়ী কিয়ামতের কিছুটা চিত্র আপনাদের সামনে গত জুমাতে তুলে ধরেছিলাম। আজ মনে করেছি খুতবাটাকে দুইটি পাঠ করব, দুই পাঠে খুতবা আজকে দেব বলে মনে করেছি। এক, আমার ধারাবাহিক আলোচনা কিয়ামতের উপরে, আর বেশ কিছু ঘন ঘন ফোন আসার কারণে প্রচলিত মিলাদুন নবীর উপরে কিছু আলোচনা টানব বলে ইচ্ছা রেখেছি। কিয়ামত হবে, এটা অতি সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলছে আম্মা ইয়াতাসাআলুন, তোমাকে তারা বারবার কি প্রশ্ন করে কিয়ামত সম্পর্কে? আনিন নাবাইল আযীম, এই মহা খবরটাকে তাদের দিয়ে দাও যে কিয়ামত অবশ্যই হবে, তারা দেখতে পাবে। তো আমরা এ সম্পর্কে আলোচনা করছিলাম। আপনি বিশ্বাস করেন আর না করেন, বিচার দিবস একদিন হবেই হবে। এই পৃথিবী থেকে মানুষ যত চলে গিয়েছে এগুলি আমাদের গণনার মধ্যে নাই। আবার এখন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সেগুলিও আমাদের গণনার মধ্যে নাই। বর্তমান 865 কোটি মানুষ দুনিয়াতে বসবাস করছে। 865 কোটি, আর যেগুলি চলে গিয়েছে, যেগুলি আসবে, সবগুলিকে একত্রিত করে লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এতগুলি লোক নিয়ে আল্লাহ কিয়ামত কায়েম করবে। এতগুলি লোকের সমাগম হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কুল কবরু, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার কবরটাকে উন্মুক্ত করে দিবে। আমি সর্বপ্রথম কবর থেকে বের হব, আর আমি আদমের শ্রেষ্ঠ সন্তান বলে বিবেচিত হব। সেই সময় মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে,
আল্লাহর নবী উম্মতি উম্মতি করবে, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমার স্ত্রীকে কি করবেন করেন, আমার বেটাকে কি করবেন করেন, আমার বৌমা নাতিপুতি এদেরকে আল্লাহ আজকের দিনে আপনি তাদের সাথে কি ব্যবহার করবেন করেন, শুধু আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আর মানুষ এক একজন এক এক রকমের উক্তি পেশ করবে। কেউ বলবে মাটি হয়ে যদি যেতাম, মানুষের পায়ে গড়াগড়ি দিতাম, মিশে যেতাম, হিসাব নিকাশের কোনো ঝামেলা থাকতো না। কেউ বলবে অমুককে কেন বন্ধু বানালাম, কেউ বলবে ধরা হয়তো পড়ে গেলাম, কেউ বলবে হায় আমার কপাল, কেউ বলবে হায় আমার আফসোস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন সেই কথাটা বলবো বলে আমি আজকে ওয়াদা করেছিলাম। ছোট্ট করে একটু আপনাদেরকে বলি, মনে আছে তো আপনাদের? আলহামদুলিল্লাহ। মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, নাফসি নাফসি করবে, আসমানের দিকে সবাই তাকিয়ে থাকবে। সেই সময় আল্লাহ তার কেদারাতে বসে একটা কথা বলবে, ইন্নাল্লাহা লা ইউনাদি, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তাআলা সেদিন বলবেন জোর আওয়াজে, আই ইউজিরানি, আই ইউজিরানি। এটা মহান স্রষ্টার ভাষা হবে, বাক্য হবে কিয়ামতের দিন। এক একজনের বাক্য এক এক রকম। আর আল্লাহ সেই দিন ডানে বামে সামনে পিছনে সবকিছু বাদ দিয়ে খালি বলবে আই ইউজিরানি, আই ইউজিরানি। এটার বাংলা আমার প্রতিবেশী কোথায়, আমার প্রতিবেশী কোথায়। কথাটা এখনো বুঝে আসে নেই আমাদের। আপনি যে জায়গায় বাস করেন, ডানে আপনার প্রতিবেশী, বামে আপনার প্রতিবেশী। ডানে শমশের ভাই বাস করে, উনি আপনার প্রতিবেশী। বামে জবাইদুর ভাই বাস করে, উনি আপনার প্রতিবেশী। পিছনে এজাবুল ভাই বাস করে, উনি আপনার প্রতিবেশী। আবুল কাসেম নামে আরেক লোক বাস করে, সামনে উনি আপনার প্রতিবেশী। এই ডানে বামে সামনে পিছনে এই লোকগুলিকে নিয়ে আপনার প্রতিবেশী। কোথাও যদি আপনি চাকরি করেন, সেখানে যদি আপনার প্রতিবেশী যায়, সিনাটা প্রশস্ত হয়ে যায়, কিছু না হলেও তাকে এক গ্লাস পানি পান করান। অন্য কেউ যদি আপনার কলিগ বলে কি ব্যাপার, কে ইনি, বসতে দিলেন, পানি পান করালেন, বলে বলিয়েন না, ইনি আমার প্রতিবেশী, ইনাকে দেখে আমার সিনাটা 1.5 হাত প্রশস্ত হয়ে গেল, ইনাকে দেখে আমার কলিজাটা ফুটবলের মতন বড় হয়ে গেল, ইনি আমার প্রতিবেশী। সেদিন আল্লাহ বলবে আই ইউজিরানি, কিয়ামতের দিন আল্লাহ সেদিন বলবে যে আমার প্রতিবেশী কোথায়, আমার প্রতিবেশী কোথায়। ফাতাকুলুল মালাইকা, ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার আবার প্রতিবেশী? মানুষের প্রতিবেশী হয়, অমকের প্রতিবেশী হয়, অমকের প্রতিবেশী হয়, তোমার আবার প্রতিবেশী? তোমার প্রতিবেশী কারা? আমরা বুঝলাম না। বড় কিউরিসিটি যাচ্ছে, বড় আগ্রহ হচ্ছে আমাদের জানতে যে আল্লাহ তোমার প্রতিবেশী কারা, তোমার আবার প্রতিবেশী, মাথাতেই খেলে না। তখন আল্লাহ বলবে ওয়া উম্মারুল মাসাজিদ, যারা মসজিদ আবাদ করেছে দুনিয়াতে তারাই তো আমার প্রতিবেশী। ইস, কথাটা বুঝলেন? আল্লাহর প্রতিবেশী যারা মসজিদ আবাদ করে তারা নাকি আল্লাহর প্রতিবেশী। ওয়া আইনাল উম্মারুল মাসাজিদ, খুঁজে নিয়ে আসো লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্য থেকে তাদেরকে খুঁজে বের করে আনো। আজকে কিয়ামতের দিন আমি আমার সামনে আমার প্রতিবেশীকে দেখতে চাই। জ্ঞানের স্বল্পতার কারণে এই কথার তথ্যপূর্ণ নির্যাস জ্ঞান সমুদ্রের অতল তলদেশ থেকে টেনে আপনাদেরকে দিতেই পাচ্ছি না। এটা আপনাদের দোষ না, এটা আমার জ্ঞানের স্বল্পতার দোষ। বিদ্যার মার্জিন একেবারেই স্বল্প, তাই দিতে পাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, অনেক দিন আগের কথা শুনছিলাম আর কি, নামটা বলেই ফেলি। অনেক দিন আগের কথা শুনছিলাম যে আমাদের এই পৌরসভাতে একসময় চেয়ারম্যান ছিল মহসিন সাহেব, চাচা যান।
তিনি ছিল অনেক দিন ধরে এই পৌরসভার চেয়ারম্যান। সেই সময়কার শোনা কথা যে আমাদের এই এলাকার অনেক লোককে সেই সময় তিনি ওখানে চাকরি দিয়েছেন। এটাই হচ্ছে স্বাভাবিক, প্রতিবেশীর প্রতি টান, প্রতিবেশীর। আমার প্রতিবেশী এগুলিকে আগে চাকরি দেই। এমপি মন্ত্রী বলেন, মন্ত্রী সাহেবের বাড়ি এখানে, উনি থাকে ঢাকাতে। মন্ত্রী সাহেবের বাড়ি পঞ্চগড়ে, উনি থাকে ঢাকাতে। মন্ত্রী সাহেবের বাড়ি বিরলে, উনি থাকে ঢাকাতে। আপনি যদি যে যোগাযোগ করেন, কোত্থেকে এসেছো, যদি বলেন বিরল থেকে এসেছি, মন্ত্রী সাহেব বলছে এটা তো আমার প্রতিবেশী, ঠিক আছে যাও, চেষ্টা করব। এইভাবে করতে করতে দেখা গিয়েছে 100 জনকে যদি চাকরি দিয়ে থাকে, 90 জনকে তিনার প্রতিবেশীকে চাকরি দিয়েছে। এটা সমালোচনাকার কিছু নাই, এটাই হচ্ছে স্বাভাবিক। প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর টান থাকে, প্রতিবেশী তাই তাকে আগে দেখে তাকে চাকরি দিয়েছি, একটা করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবে, আমার প্রতিবেশী কোথায়? প্রতিবেশীগুলিকে এক জায়গায় করো। যখন এক জায়গায় করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত তার প্রতিবেশীকে এক বাক্যে বলবে, তোমরা জান্নাতে চলে যাও। সব হুর হুর করে জান্নাতে যাবে। একদল ফেরেশতা আরেক দল ফেরেশতাকে বলবে, কিরে, বিচার হিসাব এখনো শুরু হলো না, এগুলি যাচ্ছে কোথায়? তো বলবে, এগুলি হচ্ছে সব জান্নাতে যাচ্ছে। এত অ্যাডভান্স জান্নাতে যাচ্ছে কেন? আরে জানিস না, এগুলি সব। একদল ফেরেশতা আরেক দলকে বলবে, আরে জানিস না, এরা সব আল্লাহর প্রতিবেশী। ফেরেশতারা আরেকটু খুঁটিয়ে খুঁটিয়ে শোনার জন্য বলবে, বুঝলাম না আল্লাহর প্রতিবেশী? বলে, এরাই দুনিয়াতে মসজিদকে আবাদ করেছে। তখন আমি ছোট্ট করে একটু বলি, মসজিদ আবাদ বলতে কি বুঝি আমরা? আসবেন আর নামাজ পড়বেন আর চলে যাবেন, এর নাম আবাদ? আমি আমার বাই এ ডিপ রিসার্চ আই রিয়েলাইজ, আমি আমার খুব ডিপলি গভীর গবেষণা থেকে বলছি, ইট ইজ মাই পার্সোনাল অপিনিয়ন। এই গবেষণাটা যে ব্যক্ত করবো, এটা আমার ব্যক্তিগত মত। আমার মতের সাথে একমত হবেন সিংহভাগ লোক, এটা আমার বিশ্বাস। সেটা হলো এই, আপনার 10 কাঠা মাটি আছে, এই 10 কাঠা মাটি আপনি আবাদ করবেন। ধরেন ধুনিয়া লাগাবেন, ডাঁটা লাগাবেন বা কিছু লাগাবেন, আগে যে জায়গাটা দেখবেন, যেহেতু আপনি আবাদ করবেন, জায়গাটা দেখার পর ঘাস, জঙ্গল, আগাছা থাকলে সেগুলি পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর মাটিটাকে উর্বর করবেন, তারপরে হয়তো পানি ছিটাবেন। বীজ বপন করার উপযুক্ত হয়েছে কিনা এগুলি ভালো করে খেয়াল করবেন। তারপরে বীজ বপন করবেন, করার পরে মাঝে মাঝে আবার যাবেন, ঘেরা বেড়া দিবেন, কুকুর, ছাগল, গরু এগুলি যেন ভেতরে ঢুকে নষ্ট না করে দেয়। মাঝে মাঝে আগাছাগুলি সাফ করবেন, ইত্যাদি ইত্যাদি করবেন। এর নাম হচ্ছে আবাদ। ঠিক তেমনি ঢুস করে আসলেন আর সেজদা দিলেন আর চলে গেলেন, এর নাম আবাদ না। আপনাকে এসে মাঝে মাঝে মসজিদ দেখতে হবে, পয় পরিষ্কার আছে কিনা। যদি দেখেন মসজিদের বারান্দাতে গাছের পাতা পড়ে আছে, একটু নোংরা লাগতেছে, মসজিদের এক কোণে ঝাড়ুটা আছে, আপনি মুয়াজ্জিনের খোঁজ করবেন না, আপনি নিয়ে ঝাড়ুটা দিয়ে একটু হচ্ছে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলেন। যদি মসজিদের গেটে কোনো ময়লা থেকে উঠিয়ে পরিষ্কার করে দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এগুলি তদারকি আপনি করলেন, না ইমাম না মুয়াজ্জিনের তোয়াক্কা করলেন। এইভাবে করলেন, এর সাথ সাথ 5 ওয়াক্ত নামাজও আদায় করলেন। একে বলা হয় মসজিদ আবাদকারী। ঠিকঠাকভাবে চলছে কিনা এই তদারকিগুলি যিনি করেন, ইনাকে বলে আবাদকারী। আর এই সমস্ত লোকগুলিকে আল্লাহ কিয়ামতের দিন নিজের প্রতিবেশী বলে দাবি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, মসজিদ অন্যরকম জিনিস। মসজিদের আদব সম্পর্কে আগামী জুমাতে ইনশাআল্লাহ কথা আসবে। মসজিদ খুব কঠিন জিনিস, মসজিদ খুব জটিল জিনিস। ইযা রাআইতুমুর রাজুলা ইলাল মসজিদ, আল্লাহ রাসূল বলেছে, তোমরা যখন কাউকে মসজিদে যেতে দেখবে যে এই লোকটা মসজিদে যাচ্ছে, ফাশহাদু লাহু বিল ঈমান,
মানুষ এটার সাক্ষী দেয়, মানুষ ওটার সাক্ষী দেয়, আর তোমরা ওই লোকটা সম্পর্কে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে এই লোকটা ঈমানদার। আল্লাহু আকবার। এটা চারটিখানি কথা। কারণ মসজিদে যারা যাতায়াত করে আল্লাহ তার সম্পর্কে বলছে, হে রাসূল আপনি বলে দেন, মান গাদা আও রাহা ইলাল মসজিদি গাদাল্লাহু লাহু নুজলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। যে ব্যক্তি মসজিদে যাবে, গেলেন আসলেন, গেলেন আসলেন, ছোট্ট এই হাদিসটা বলে দ্বিতীয় পাঠে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা জানো আল্লাহ তাআলা তার জন্য যতবার মসজিদে যাবে ততবার আল্লাহ তার জন্য জান্নাতে নাস্তার ব্যবস্থা করে। হাজারবার সত্য, লক্ষবার সত্য, কোটিবার এই কথা সত্য। তাহলে যতবার যাবে, যতবার মানে 5 বার না, যতবার আপনি মসজিদে যাবেন, আমি আতিকুর রহমান বিন বর্ধমানি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। এদিক দিয়ে যাবেন, মসজিদের গেটের কাছে এসে একটু দাঁড়াবেন, যাবেন আপনি স্টেশন, যাবেন আপনি বাহাদুর বাজার, যাবেন আপনি গণেশতলা, মসজিদের গেট যদি খোলা থাকে একটু ভেতরে ঢুকে দাঁড়াবেন। গেট যদি নাও খোলা থাকে, ভেতরে ঢুকার ইচ্ছা, তালা লাগার কারণে ভেতরে ঢুকতে পারলাম না, যতদূর পর্যন্ত আপনার জায়গা পাবেন ততদূর পর্যন্ত এসে যদি ওইখানে দাঁড়ান, আবার চলে যাবেন, আবার আসার সময় একটু দাঁড়াবেন, চলে যাবেন। ঢুকার ফাঁক ফুক থাকলে ঢুকবেন, একটু দাঁড়িয়ে চলে যাবেন। খালি বলতে যেন পারেন, ঢুকছিলাম চলে এসেছি, মসজিদে গিয়েছিলাম এসেছি, মসজিদে গিয়েছিলাম এসেছি। এইভাবে করে যদি সারাদিনে আপনি 15 বার মসজিদে যাতায়াত করেন, 20 বার যাতায়াত করেন, যান আর আসেন, যান আর আসেন, এইভাবে যদি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আও রাহা, যতবার যাবে ততবার আল্লাহ তাআলা তার জান্নাতে নাস্তার ব্যবস্থা করবেন। এটা বিরাট একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মসজিদ আবাদকারী হয়ে কিয়ামতের দিন তার প্রতিবেশী হওয়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি মসজিদের শিষ্টাচার, মসজিদের আদবের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আগামী জুমাতে আনবো বলে ইচ্ছা রেখেছি। যদি ঘন ঘন ফোন না আসতো তাহলে হয়তো এই পর্বটা আজকের জুমাতেই শেষ করে দিতাম। ঘন ঘন ফোন আসাতে ওই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরছি। দ্বিতীয় পাঠ, সেটা হলো প্রচলিত ঈদে মিলাদুন নবী। নাম শুনেছেন আপনারা? এটা ঈদে মিলাদুন নবী, এটা চলছে। 12ই রবিউল আউয়াল আসলেই আমাদের মাঝে ঈদে মিলাদুন নবী করার একটা হিরিক পড়ে যায়। এই ঈদে মিলাদুন নবীটা কি, ছোট্ট করে আপনাদেরকে একটু বলি। দেখেন তো, মানে আমাকে একটু জ্ঞান বর্ধিত হওয়ার ব্যাপারে একটু সহযোগিতা করতে পারেন কিনা। আমার জ্ঞান বর্ধিত হওয়ার লক্ষ্যে এই কথাগুলি আপনাদের সামনে শুরু করা, যে আপনাদের কাছে কিছুটা আমি সুপরামর্শ পাবো এই ব্যাপারে। সেটা হলো এই ঈদে মিলাদুন নবী, এর অর্থ হচ্ছে নবীর জন্ম উৎসব পালন করা, নবীজির জন্ম উৎসব পালন করা। আমাদের দেশে কিছু সংখ্যক লোক মাউলুদ করে, জুসনে জুলুস করে, ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান পালন করে। এই ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান পালন করাকে বড় সওয়াবের কাজ বলে আবার মনে করে এই কিছু সংখ্যক লোক। আমি বলতে চাচ্ছি যে এটা সব লোক না। মালিকি মাযহাবের লোক যারা, তিনারা কিন্তু মৌলুদ করেন না। শাফি মাযহাবের লোক যিনারা, তিনারাও মৌলুদ করেন না। হাম্বলি মাযহাবের লোক যিনারা, তিনারাও মৌলুদ করেন না। হানাফি মাযহাবের দেওবন্দপন্থী যিনারা, তিনারাও মৌলুদ করেন না। আনোয়ার শাহ কাশ্মীরের মতো জবরদস্ত আলেম, তারপরে আপনার রশিদ আহমদ গাঙ্গুহির মতন জবরদস্ত আলেম, শামসুল হক ফরিদপুরের মতন জবরদস্ত আলেম, ইনারা মিলাদের বিরুদ্ধে, মৌলুদের বিরুদ্ধে, জশ্নে জুলুসের বিরুদ্ধে, মিলাদুন নবীর বিরুদ্ধে হানাফি মাযহাবের জবরদস্ত আলেম,
ইনারা বই লিখে গিয়েছেন। এটা গেলে এক। দুই, নবীজির জন্ম 12ই রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলছেন 11ই রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলছেন 10ই রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলছেন 9ই রবিউল আউয়াল। আর একটা শেষ মত এসেছে রবিউলের 2য় তারিখ, 2রা রবিউল আউয়াল। তাহলে জন্ম নিয়ে কতগুলা মত পাওয়া গেল? একটা লোকের জন্ম নিয়ে একাধিক মত পাওয়া গেল। আমি সিম্পল মৌলভী সাহেব মানুষ, আপনারা সব শিক্ষিত মানুষ, সালাম ফিরার পর একটু আমাকে নিয়ে বসেন না, একটু ডিসকাস করেন না। আমার খুব ছাত্র হয়ে আপনাদের কাছ থেকে শিকার ইচ্ছা, জ্ঞানের ব্যাপারে একটু আপনাদের জ্ঞান সংযোজন করে দিবেন আমাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানব, গ্রেটেস্ট টিচার বলা হয়, গ্রেটেস্ট ফাদার বলা হয়, গ্রেটেস্ট লিডার বলা হয়, গ্রেটেস্ট ল মেকার, greatest mercy to humanity, greatest messenger to work on earth was Muhammad sallallahu alaihi wasallam, was the most successful. এত বড় একজন নবী, উনার জন্ম কোন তারিখে? কেউ বলছে 11, কেউ বলছে 12, কেউ বলছে 9, কেউ বলছে 2। হোয়াট ইজ দ্য কজ? এর কারণ কি? আছে সাহস একজন দাঁড়িয়ে বলতে পারবেন এর কারণ কি? এত কেন? আপনার জন্ম তারিখ যদি 17টা পেশ করা হয়, কি মনে করবেন আপনি? ছি 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 ছি, লাইনটা কোন দিকে যেছে ভাই? ছি 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 ছি। একটা লোকের জন্ম নিয়ে এত মতভেদ কেন? মতভেদ এই জন্য যে তখনও পর্যন্ত জন্মদিন পালন করা, জন্মদিবস পালন করার শরীয়তে কোনো বিধানই নাই। আর বিধান নাই দেখেই তার জন্ম তারিখটা নিয়ে তখনকার কোনো বিশেষজ্ঞ মাথাও ঘামায় নেই। আমাকে বলেন আপনার জন্ম তারিখ? ছি 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 ছি, মনে কিছু করবেন না, আমি নিজেও জানি না আমার জন্ম তারিখ কবে। আমি বড় বোনকে জিজ্ঞাসা করছি, আমার বড় বোন বলছে যে কোন তারিখে যে তুই হয়েছিস, তবে মনে আছে একটু একটু বুধবারে। আমার বড় দুলাভাইকে বলতেছি, আমার বড় ভাইকে বলতেছি। আমি বললাম আব্বা আম্মাকে জিজ্ঞেস করো নাই? বলছে না, জিজ্ঞেস ওরকম ভাবে করা হয় নাই। কেন করে নেই? আবার যারা প্রতি বছর নাতির জন্মদিন পালন করে, বেটা বেটির জন্মদিন পালন করে, বড় বড় কেক আনে, আর ওইরকম মোমবাতি জ্বালিয়ে আর বেলুন ফুকিয়ে আর হ্যাপি বার্থডে টু ইউ বলে 10-12 জন এলাকার লোককে দাওয়াত করে, আত্মীয় স্বজনকে দাওয়াত করে প্রতি বছর যারা এইভাবে করে জন্মদিন পালন করে, ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন ওর জন্মদিন ও জানে, ওর মা বাপকে জিজ্ঞাসা করেন ও জানে। ও জানে আর আমি জানি না কেন? ওর মা বাপ জানে এই কারণে, ওর মা বাপ জানে যে জন্মদিন পালন করতে হয়, প্রতি বছর জন্মদিন পালন করতে হয়, মনে রাখার জন্য করতে হয়, হয় জানে। আর আমার পরিবারে কেউ, কোনো ফ্যামিলি আমার পরিবারে জানে না যে জন্মদিন পালন করতে হয়। ওরা জানে যে জন্মদিন পালন করতে হয় না, এই জন্যে এটার গুরুত্বও দেয় নেই, এই জন্যে তারা আমার মা বাপকে, আমার ভাই বোনরা কেউ জিজ্ঞাসাও করে নেই। আর ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 600 বছরের বেশি ধরে মিলাদ শব্দটা আল্লাহর জমিনে কেউ জানতো না যে মিলাদ নামে কোনো একটা শব্দ আছে। আমার বক্তৃতা প্রচার হচ্ছে, কেউ মোবাইলে হয়তো কথা বললে বলতে পারে মিলাদ শব্দটা 600 বছরেরও বেশি ধরে এটা ছিলই না। আর 600 থেকে নিয়ে 750 বছর, 150 বছর এই মিলাদ চালু হয়েছে। আর এই চালুর মধ্যে এই 150 বছরে মিলাদের মাঝখানে কিয়াম করতে হয় এটা কেউ জানতো না। এই 150 বছর 600 থেকে নিয়ে 650 পর্যন্ত এইটুকু সময়ের মধ্যে কিয়াম চালু হয়েছে। এখন আমি বলতে চাচ্ছি যে 12ই রবিউল আউয়াল যে বলতেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এই তো নাকি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর শিশু মোহাম্মদ, বিটুইন ডিফারেন্স অ্যান্ড বিটুইন ডিস্টেন্স। কথাটা বোধহয় বুঝাইতে পারলাম না। আমি বলছি শিশু মোহাম্মদের জন্ম 12 তারিখে না নবী মোহাম্মদের জন্ম 12 তারিখে? জিজ্ঞেস করেন না তাদেরকে। আব্দুল্লাহ বিন মুহাম্মদের জন্ম 12 তারিখে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 তারিখে? আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আব্দুল্লাহ বিন মুহাম্মদ দুটা এক জিনিস নয়, অনেক 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 পার্থক্য। দুটা এক জিনিস নয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু, আমিনার গর্ভ থেকে যেদিন মাতৃকুলে আসলেন, ভূমিষ্ঠ হলেন, আমিনার গর্ভ থেকে, বুঝবেন কথা, তারপরে সমালোচনা করবেন। আমিনার গর্ভ থেকে যেদিন মাতৃকুলে আসলেন, সেই তারিখটা কোন তারিখ ছিল? আমার জিজ্ঞাসা এটা। যেদিন মাতৃকুলে আসলেন, আমিনার গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হলেন, সেদিন ইসলামের সব থেকে বড় দুশ্মন আবুল আহাব, তার কাছে খবরটা গেল। আর খবর গিয়ে সব থেকে তার কর্মঠ যেটা দাসী, খুব তাবেদার ছিল, বলার সাথ, এই 1 কাপ চা করে আনে দে, মানে বাক্য শেষ হতে না হতে চা এনে দিত। কাপড় কেচে দিত, অমুক জায়গায় যা, চলে যেত। এত এত আনুগত্যশীল দাসী। ওই দাসীটা এসে খবর দিল যে আব্দুল্লাহর গৃহে একটা ফুটফুটে সন্তান হয়েছে, আপনার ভাতিজা। সঙ্গে সঙ্গে শোনার পর আবুল আহাব বলছে, যা, তোকে আজ থেকে আজাদ করে দিলাম। খুশিতে খুশিতে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। কোন কোন রেওয়াতে এসেছে হাতে আংটি ছিল 5টা, একটা দামি আংটি খুলে তাকে পুরস্কার দিয়ে বলল, যা, তোকে আজাদ করে দিলাম। আচ্ছা, আবুল আহাব যদি জানতো যে এ একদিন বড় হয়ে বিশ্ব নবী হবে, আবুল আহাব যদি জানতো এ একদিন বড় হয়ে আমাদের এই একাধিক খোদাকে অস্বীকার করবে, আবুল আহাব কি জানতো এই ছেলেটি একদিন বড় হয়ে পৃথিবীর মানচিত্রকে নতুনভাবে অঙ্কন করবে? আবুল আহাব কি জানতো এই ছেলেটি একদিন বড় হয়ে দুনিয়ার ইতিহাসকে নতুনভাবে তৈরি করবে? আবুল আহাব কি জানতো এই ছেলেটি একদিন বড় হয়ে কোরআনের ধারক, বাহক ও প্রচারক হয়ে লক্ষ কোটি কোটি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে? আবু জাহেল কি জানতো, আবুল আহাব কি জানতো এই ছেলেটি একদিন বড় হয়ে অসভ্য বেদুইন বর্বর মানুষগুলিকে পাপ সাগর থেকে টেনে তুলে মানবতার উচ্চ আসনে বসাবে, নিজেও হিমাদ্রির উচ্চ শিখরে অধিহরণ করাবে? এটা যদি জানতো, সেদিন কি দাসীকে মুক্ত করত? আবু জাহেল জানতো না তাওরাতে যার নাম, জব্বুরে যার নাম, ইঞ্জিলে যার নাম ঘোষিত হয়েছে, সেই ছেলেটি, এই ছেলেটি? আবুল আহাব কি জানতো? তার মানে তিনি তখন নবী নন। 1 থেকে নিয়ে 40 পর্যন্ত তিনি তখন নবী নন। তখন তারাও আল্লাহর নবীকে সেই সময় শিশু মোহাম্মদকে আলামিন বলতো, মুহাম্মদ বলতো, আহমদ বলতো, আব্দুল্লাহ বিন মুহাম্মদ বলতো। যেদিন নবুয়ত প্রাপ্ত হয়ে হীরা গুহা থেকে আসলেন, সেদিন আবুল আহাব বলছে, একটা ইট ভ্রাম করে কপালে ছুরি দিয়ে বলছে, তুই এই জন্য আমাদেরকে ডেকেছিস? আমাদের একাধিক ইলাহগুলিকে অস্বীকার করে তোর না দেখা এক আল্লাহর প্রতি স্বীকার করার ব্যাপারে এই জন্য আমাদেরকে ডেকেছিস? এই দিয়ে ইট দিয়ে আঘাত করে ফেলল। এই আবুল আহাব, যেই আবুল আহাব শিশু মোহাম্মদের কথা শুনে তার দাসীকে মুক্ত করে দিয়েছিল। এটা গেল 2। 3, ছোট্ট করে একটু উদাহরণস্বরূপ বলি। সে কথার কথা, এটা এক্সাম্পল, কিন্তু সে কথার কথা। আজকে সেপ্টেম্বরের কয় তারিখ ভাই? 5 তারিখ। হ্যাঁ, সেপ্টেম্বরের 5 তারিখে আজকে আপনার বিয়ে হয়েছে। সেপ্টেম্বরের 5 তারিখে বিয়ে। আমাদের দেশে কি ম্যারেজ ডে পালন করে? নুহা করে না, করে না। ম্যারেজ ডে পালন করে, বার্থডে, ডেথ ডে, ম্যারেজ ডে, কত ডে, ডের হিসাব নাই, হিসাব নাই। কত দিবস, মাতৃ দিবস, পিতৃ দিবস, দুগ্ধ দিবস, এই করতে 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 ভালোবাসা দিবস আমাদের দেশে। নাউজুবিল্লাহ বলতে পারে না রে, দিবসের শেষ নাই। আমি যতগুলি পেপার কাটিং করেছি, এখনো গুনতে বসি নাই ফাইলটা থেকে,
খালি দিবস পেলে খালি কাটি পেপার, দিবস পেলে কাটি পেপার। তা আমি যতগুলি দিবস পেয়েছি আমার মনে হয় গুনতে বসলে 370টা হয়ে যাবে। আর বছর কয় দিনে? 65 দিনে 370টা দিবস হয়ে যাবে। হাসছেন, হাসলেও এই কথা সত্য, যাচাই বাছাই করে দেখবেন। আল্লাহু আকবার। সেপ্টেম্বরের 5 তারিখে আপনার বিয়ে হয়েছে, এরপরে 26 সালের সেপ্টেম্বরের 5 তারিখে আপনার কি হবে? বিবাহ দিবস হবে না? বিবাহ দিবস। আপনার 36 বছর বয়স, এজাবুল ভাইয়ের 36 বছর বয়স। 36 বছর বয়সে এজাবুল ভাই অনেক বলা কওয়া করে রাজি হয়ে বিয়ে করেছে। 36 বছর বয়সে সেপ্টেম্বর মাসের 5 তারিখে তিনার বিয়ে হয়েছে। ইনার 26 সালে সেপ্টেম্বর মাসের 5 তারিখে ম্যারেজ ডে, বিবাহ দিবস হবে। উনার জন্মদিবস না, বিবাহ দিবস। উনি সেদিন থেকে বিবাহিত। বুঝাইতে পারছি না, উনি সেদিন থেকে বিবাহিত। আমি বলতেছি নবী দিবস কোন দিন? যেদিন হীরা গুহাতে আল্লাহর নবী, আল্লাহ সুবহান ওয়া তাআলা লক্ষ কোটি কোটি মানব মণ্ডলীর মধ্য থেকে হেদায়েতের কোরআন নামক জ্বলন্ত মশাল হাতে দিয়ে নবুয়তের সার্টিফিকেট দিয়ে ওই গুহা থেকে নিচে নামান, দুনিয়াতে আসেন, এই ধরাধামে আসেন ওই গুহা থেকে। সেদিন তিনি হচ্ছে নবী। আর এই কথাটা বলতে গিয়েও তো আবুল আহাব দিল মার ওই ইট দিয়ে, আর বলল এই জন্য তুই ডেকেছিস। তাইলে নবী দিবস হচ্ছে ওই হীরা গুহাতে। যদি নবী দিবস পালন করতে হয় তাহলে ওই দিনটা পালন করতে হবে। শিশু মোহাম্মদ না, নবী তো তিনি ওই দিন থেকে। এটা একটা গেল। তারপরে এই যে মিলাদ, জন্মদিবস, এই জন্মদিবস পালন করা হয়। করতে 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 আবার হচ্ছে এই মিলাদে কিয়াম করা হয়, হয় কি না? কিয়াম করা হয়। আচ্ছা, কিয়াম করলেন কেন ভাই? কি ব্যাপার? বহুদিন আগের একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। আমি দেখেছি আমার জীবনে আমার আব্বার অনেক ইতিহাসের সাথে আমার অনেক ইতিহাস মিলে যায়। আমি খুব খেয়াল করে দেখেছি। আল্লাহ কেন জানি কেমন কেমন করে মিলিয়ে দেয় ওই ঘটনাগুলি। আব্বা যখন বক্তা ছিলেন, আমি আব্বার হাত ধরে ধরে এখানে ওখানে যেতাম। এখন আমি বক্তার লাইনে এসেছি, এখন দেখি অনেকটা বাস্তবতা আব্বার সেই আমলের কিছু কিছু ঘটনা আমার জীবনে মিলে যায়। একবার গেলাম এক ওয়াজ মাহফিলে, মনে কিছু করবেন না, ইসালে সোয়াব ওই মাহফিলটা। ওখানে গেলাম, আমাকে বলছে যে হচ্ছে হুজুর আপনি দ্বিতীয় বক্তা। অসুবিধা নাই, আমার নাম্বার নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাকে যেখানেই দিবেন সেখানেই নাম্বার হচ্ছে জনগণ যারা বক্তৃতা শুনবে তারাই নাম্বারিং করবে। আমাকে দ্বিতীয়তে দেন আর তৃতীয়তে দেন, আমার কোনো মাথা ব্যথা নেই। প্রধান বক্তা এমক জায়গার পীর সাহেব, জায়গাটার নাম আর বললাম না। পীর সাহেব চলে আসলেন, এসে সব বসে আছে আমরা এই স্টেজে। তো উনি মিলাদ শুরু করে দিলেন। ভালো কথা। মিলাদ শুরু করতে 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 মাঝখানে দাঁড়ালেন, ভালো কথা। আরেকজন পীর সাহেব ছিল আমাদের এই যে কাছে, নামটাকে বলবো না? থাকবে কেবা বলেই দিল। সেখানে উনার ওইখানে গিয়েছিলাম, বিরাট প্যান্ডেল টাঙ্গিয়ে সেখানে মিলাদ শুরু হলো। তো সব বসে আছে, মজলিসের মধ্যে দেখতেছি একটা কাঠের চেয়ার এনে রেখে দিয়েছে, চেয়ারটাতে কেউ বসে না। আমি পাশের লোককে একটু পরিচিত আছে, ঘুতিয়ে বললাম যে চেয়ারটাতে বসে না, কেউ ফাঁকা আছে কেন? কোচেটাতে নবী আসে বসবে, ফাঁকা চেয়ারটাতে। এই লোক হাসার কারণে যদি একটা মিথ্যা বলে থাকে, কিয়ামতের মাঠে আমাকে পাগুড়া করবে। ওই জায়গাটা ফাঁকা, ওখানে বলে নবী এসে বলে বসবে। জাগ্গা মিলাদ শুরু করে দিল। মিলাদ হচ্ছে তো হচ্ছেই, হতে 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 হঠাৎ করে মাঝখানে সব দাঁড়ালো। আমি কিন্তু দাঁড়াই নেই। বেয়াদবি করেছি নাকি? উপরে উপরে না বলছেন খালি। আমি দাঁড়াই নেই। তো দাঁড়াই নেই, এটা সবাই খেয়াল করেছে। সবাই যদি দাঁড়ায় আর একজন যদি বসে থাকে, আর সবাই যদি বসে থাকে একজন যদি দাঁড়ায়, তো মানুষ খেয়াল করবে না? খেয়াল করেছে এটা সবাই। তখন আর কেউ কিচ্ছু বলে নাই। যখন বলে নাই,
এখন খাওয়া দাওয়ার পালা শেষে ভাই, এই যে খাওয়া দাওয়া করছি, এই তো এইদিকে আমরা খাওয়া দাওয়া করছি, ওইদিকে সব ওরা খাওয়া দাওয়া করছে, একসাথে গোল করে বসে। পীর সাহেবও আছে ওইখানে, তো পীর সাহেবের লোক আর কি, ওই সবারই লোক। খেতে খেতে আমি জানি না যে পীর সাহেব ওনাকে ঘুতাইছি কিনা, মানে আমাকে টার্গেট করেছে তখনই। কিন্তু ওই লোক বলছে কি, হুজুর আমরা সবাই দাঁড়াইলাম, আপনি দাঁড়াইলেন না কেন? তখন আমি আবার পাল্টা প্রশ্ন করে বললাম যে আমি বসে থাকলাম, আপনারা সবাই দাঁড়াইলেন কেন? কথাটা বুঝলেন না? পাল্টা প্রশ্ন করলাম, কেন দাঁড়াইলেন? তখন ওই যে মানে পিএগুলি সাইড অ্যাসিস্ট্যান্টগুলি, ওরা বলছে যে হচ্ছে নবীর রূহ যে হাজির হয়েছিল, আল্লাহ নবী হাজির হয়, তো ওই জন্য আমরা দাঁড়িয়েছি। তখন আমি বললাম যে খুব ভালো কথা, আপনারা দেখতে পেয়েছেন তাই দাঁড়িয়েছেন, আমি দেখতে পাইনি, দাঁড়াইনি, ভেজাল চুকে গেল। খারাপ বলেছি আমি? আপনারা দেখতে পেয়েছেন দাঁড়িয়েছেন, আমি দেখতে পাই নাই, দাঁড়াই নাই। তখন লোকগুলো বলছে কি, কই আমরাও তো দেখতে পাই নাই। আপনারা না দেখতে পাইলে আপনার পীর সাহেব দেখতে পেয়েছে। তখন ওই লোকগুলো পীর সাহেবকে খেতে খেতে বলছে কি, হুজুর আপনি দেখতে পেয়েছেন? তখন পীর সাহেব বলছে কি, খাওয়ার সময় তো কথা বলতে হয় না। শরীয়ত মুড়ের নাড়ু না, হাতে নিবেন আর খাবেন, এটা শরীয়ত মুড়ের নাড়ু না। কিছুই বললো না, শেষে পীর সাহেব কয়েছে যে খাওয়ার সময় কথা বলতে হয় না। বলেন, চুপচাপ হয়ে গেল। আল্লাহর মেহেরবানিতে এই বিদ্যা বুদ্ধির বলে সেখানের জালকে ছিন্ন করে চলে এসেছি। কেউ কিছু সেদিন আমাকে নিয়ে বসতে পারে নাই। পরে ওই লোকগুলি বোধহয় চিন্তা করছে যে আসলেই তো রে, আমরা তো দেখি নেই রে, এটা কেমন হয়ে গেল। মসজিদের দোতলায় বসে আছি, তখন আমাকে বিদায় দেয়নি। বিদায় বুঝেছেন তো, মানে হাদিয়া তখন আমাকে দেয়নি। মসজিদের দোতলাতে বসে আছি, 5-7টা লোক চলে আসলো। আমি মনে মনে ভেবেছি এইবার বোধহয় আমাকে কাইদ করবে আর কি। যখন 5-6টা লোক চলে আসলো, তখন আমাকে বলছে যে হুজুর ব্যাপারটা কেমন হয়ে গেল না, আমার কেমন হলো? বলে এই যে আমরাও তো কেউ দেখতে পাই নাই। তো আমি তাদেরকে বললাম, আর এই মেশিনের মাধ্যমে কথা আমিও প্রচার করছি, মিলাদ যখন শুরু হয় তখন কিয়ামটা কখন হয়? মাঝখানে হয়। মাঝখানে হয় না? হ্যাঁ, আগেও হয় না, পরেও হয় না। আচ্ছা, এটা গেল। বাংলাদেশে আজকের দিনে কত জায়গায় যে মিলাদ হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জায়গায় হাজির হবে? এটা আমার একটা প্রশ্ন, কয় জায়গায় হাজির হবে উনি? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কোন রূহকে আল্লাহ কবর থেকে, ইল্লিন বা সিজ্জিন থেকে আসার স্বাধীনতা দেয়? এই দলিল কি আছে? তাদের কাছে প্রশ্ন। আপনারা না বলবেন কেন? তাদেরকে বলবেন প্রশ্ন। আচ্ছা, 2, আগেও হয় না, পরেও হয় না, মাঝখানে কেন হয়? এমনও তো হতে পারে মিলাদ অনেক সময় আগা পিছা করে হয় না। জোহরের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে যাবেন, ইমাম সাহেব বলবে যে না জোহরের পর পারবো না, এজাবুল ভাইয়ের বাড়িতে মিলাদ আছে। বলে আসরের পরে যাবেন, বলে আসরের পর পারবো না, শমশের ভাইয়ের বাড়িতে মিলাদ আছে। তাহলে হচ্ছে মাগরিবের পর মাগরিবের পর আবুল হোসেন ভাইয়ের বাড়িতে। তাহলে এশার পর হচ্ছে শমশের চাচার বাড়িতে আছে, তারপরে হয়তো রাত 10টাতে আপনার এখানে যেতে পারি। মানে গোটাটা হচ্ছে বুক। আমি বলতে চাচ্ছি আগেও না, পরেও না। আর এমনও তো হতে পারে যখন আমি মিলাদ পড়ছি, এই পড়তে এখন আমি তো দেখি নেই, আপনিও তো দেখেন নাই, এই পড়তে যদি বসে যাই আমরা, তখন যদি আল্লাহর নবী আসে, তাইলে তো তাকে দেখে দাঁড়ানো হলো না। আবার আমরা পড়ছি, দাঁড়ানোর আগে আল্লাহর নবী চলে এসেছে, তখন আমরা বসে আছি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এগুলি কেন জানি আমার কাছে গজামিল মনে হয় আর কি, কেন জানি আমার কাছে এগুলি মানে এলো পাথারি মনে হয় আমার কাছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনীর মধ্যে আল্লাহর নবীর 4 জন সাহাবী খলিফা, 4 জন 32 বছর রাষ্ট্র চালাইলেন। আল্লাহর নবীর জন্মদিনকে কেন্দ্র করে কেউ এই ধরনের জুসনে জুলুস বের করলেন না, সাহাবায়ে কেরাম বের করলেন না, তাবিরা বের করলেন না, তাবিইনরা বের করলেন না। 600 বছর মিলাদের কোনো গন্ধ নাই। কেমন 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 করে চলে আসলো ইতিহাস আমরা জানি না। নিজের যদি হাতের লেখা ঠিকঠাক করতে চান তে আদর্শ হস্তলিপিকে সামনে রেখে এরকম লেখা ঠিক করতে হয়। আপনি যদি শীতের মৌসুমে খালি গায়ে যদি ল্যাপ 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 করেন আপনার ঠান্ডা নিবারণ হবে না। আপনি যদি মিষ্টি 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 করেন মুখে মিষ্টি আসবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মিষ্টি না খাবেন। আপনি অসুস্থ হয়েছেন ঔষধ 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 যদি করেন অতক্ষণ পর্যন্ত রোগ সারবে না যতক্ষণ পর্যন্ত ঔষধ না খাবেন। ঠিক তেমনি আল্লাহর নবীর আশেক 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 আমি দাবি করি, অতক্ষণ পর্যন্ত আশেক হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নবীজির 23 বছরের আদর্শ সামনে নিয়ে আপনার নিজের জীবনটাকে না সাজাবেন ততক্ষণ পর্যন্ত আশেক হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মিলাদুন নবীর উপরে মোটামুটি একটা ধারণা রাখার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।